কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ, তিতিক্ষা, বিসর্জন। আল কুরবানু ইয়াতাকাররাবু বিহি ইলা আল্লাহ তাআলা, অর্থাৎ কুরবানি ওই ইবাদত, ওই মাধ্যমকে বলা হয় যার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য, নৈকট্য অর্জন করা যায়। কুরবানি ওই মাধ্যমকে যে বলা হয় মা ইয়াতাকাররাবু বিহি ইলা আল্লাহ তাআলা, যে ইবাদতের মাধ্যমে, যে আমলের মাধ্যমে আল্লাহর খুব নিকটেই পৌঁছানো যায়। যদিও আমরা এটাকে কোরবানি বলি, কিন্তু মূলত আরবিতে বলা হয় কোরবান, উযহিয়া যাহিকা। তো কোরবানি এটা শুধুমাত্র পশু জবাই করার নাম নয়। কোরবানি হচ্ছে আমাদের মধ্যে লুকায়িত যে শয়তানিয়াত রয়েছে, যে খাহিশিয়াত রয়েছে, অথবা পাপ, পঙ্কিলতা, ইসলাম বিরোধী কাজকর্ম করার যে প্রবণতা রয়েছে, এইটাকে কোরবান করা, এইটাকে ধূলিসাৎ করা, নষ্ট করার জন্যই মূলত কোরবানি আসে। কারণ কোরবানি প্রত্যেক বছরে আসে এবং যায়। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কোরবানি করবে, কিন্তু আজকে কোরবানি করে দেখবেন যে হয়তো আপনি 4-5 ঘন্টা পরে নেটে ঢুকলেই দেখতে পারবেন যে কোরবানিকে কেন্দ্র করে গোশত ভাগাভাগি করা নিয়ে ওই কোরবানির চাকু দিয়েই হয়তো কাউকে হত্যা করে ফেলেছে, অথবা কোরবানির পরের দিন দেখবেন জমি জমা ভাগাভাগি নিয়ে মারামারি হবে। এটা তো বাংলাদেশে একটা কমন বিষয়, যে সারা বছর আমরা বিভিন্ন ব্যস্ততায় দূরে থাকি। ঈদের সময় যেহেতু ছুটিতে আসি আর গরু গোশত খেলে এমনিতেই শরীর গরম থাকে, আমরা মনে করেছি যে ঈদ কোরবানি মানেই হচ্ছে মারামারি, কাটাকাটি, কার কত শক্তি আছে, কার কত বেশি বল আছে, কার কত ক্ষমতা দাপট আছে, এইটাই আমরা প্রদর্শন করতে চাই। অথচ না, কোরবানি এমন একটা জিনিস, যদি কোরবানি দেওয়ার পরে আপনার আত্মহমিকা যদি কমে না যায়, তাহলে বুঝতে হবে ওই কোরবানি আপনার কাছে কবুল হয় না। এই যে যারা হজ করেছে, আল্লাহর মেহমান, তারা আল্লাহর ডাকে বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বাক্যটা শুধু এমন না যে আমি তো হজ করি না, উমরা করি না, আল্লাহ হয়তো তৌফিক দিলে করবো ইনশাআল্লাহ, তবে মুখস্থ করলাম এতেই শেষ না, শুধু ওইখানে যে তালবিয়া বললাম এতেই শেষ না। কারণ গতকালকে আরাফার মাঠে প্রায় 20 লক্ষের উপরে মানুষ অবস্থান করেছে, আলহামদুলিল্লাহ। তো 20 লক্ষ মানুষ অবস্থান করেছে, এরা সবাই আল্লাহর মেহমান। এখন কয়জন আসলে প্রকৃতপক্ষে আল্লাহর মেহমান হতে পেরেছে? কারণ আমরা যারা দূরে অবস্থান করছি, আল্লাহ আমাদের তেমন হয়তো সৌভাগ্য দেয়ই নাই। কেন আল্লাহ তাদের ভালোবাসা, এটা আপনাকে বলতেই হবে। হয়তো সেটা পরীক্ষার মাধ্যম হতে হবে পারে, অথবা তার হিদায়াতের মাধ্যম হতে পারে। কারণ সে হজ্জে যাওয়ার পরেও যদি নিজেকে পরিবর্তন করতে না পারে, হজ থেকে আসার পরেও যদি হারাম ত্যাগ না করতে পারে, নিজের আত্মহমিকা ত্যাগ করতে না পারে, অপরের উপর জুলুম করা বন্ধ করতে না পারে, তাহলে তার মতো জালেম, তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। দেখেন বাংলাদেশ, পৃথিবীতে বর্তমান প্রায় 200 কোটি মুসলিম আছে, এর মধ্যে মাত্র 20 লক্ষ মানুষ হজে গিয়েছে, বাকি 180 কোটি মানুষ। আমার তো মনে হয় যার জ্ঞান হয়েছে, যে ইসলাম বলতে কিছু বোঝে, ধরলাম নাবালক আছে 80 কোটি, 100 কোটি মানুষ আমরা সবাই চাই যে আল্লাহর ঘরটা অফ করি, চাই না? এই যে এখানে যারা আছে, আমরা কি সবাই আল্লাহর ঘরটা অফ করেছি? গিয়েছি হয়তো 2-4-5 জন, হাতে গোনা কয়েকজন গিয়েছি, কিন্তু আমরা সবাই চাই না? চাই। তার মানে এটা আমাদের একটা আবেগের, অনুভূতি এবং ভালোবাসার জায়গা। এই জন্য যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, বা আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ যাতে আমাদের সামনে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। তবে হজ করি, উমরা করি, কোরআন তেলাওয়াত করি, দান সাদকা করি, রমাদানের সিয়াম রাখি, কুরবানি করি, যেটাই করি না কেন, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্যই করতে হবে। যদি মানুষকে দেখানোর জন্য, লৌকিকতা, রিওয়াজ, সুমার জন্য করি, তাহলে ইবাদত কোশ্চিন কালেও কবুল হবে না। এখন তো আমাদের নেটের যুগ, আমরা কুরবানি কিনে সেলফি বাজারে হাট থেকে আসতে না আসতে শুরু করে দিই। হয়তো কেউ আছে যে বিভিন্ন ফাউন্ডেশন থেকে কোরবানি দেয়, যেরকম আমরা মসজিদের পক্ষ থেকে দিলাম, এটা হয়তো আমরা চাইলে সেটা প্রুফ হিসেবে দিলেও দিতে পারি। কিন্তু আপনি কোরবানি করেছেন, আপনার পশুটা কত বড়, এটা দেখাতে যাচ্ছেন, বিভিন্ন ভাবে রিলস ভিডিও করছেন, এইটা শরীয়ত সমর্থন করে না, এইটা শরীয়ত বৈধ করে না। এই জন্য বিশেষ করে আমি খুতবাগুলোতে আমি ব্যক্তিগতভাবে সালাতের কোনো সময় লাইভ দিতে দেই না। হয়তো অনেক সময় অজানা শর্তে বা কেউ আবেগে করে ফেলে, কারণ
খুতবা এটার যদি ক্লাসের কমতি থাকে এটা হয়তো আল্লাহ কবুল করবে, কিন্তু সালাতের যদি একটু নিয়তের গরমিল হয়ে যায়, আল্লাহ আমার তো কবুল করবেই না, হয়তো আপনাদের পাপগুলো আমাকে দিয়ে দেবে। এই জন্য কিছু কিছু ইবাদত আছে যেগুলো গোপনেই করতে হয়। তাহাজ্জুদ সালাত গোপনেই করতে হয়। আপনার স্ত্রী আপনার জন্য বৈধ ফিজিক্যাল সম্পর্ক, এটা গোপনেই করতে হয়। যদিও জায়েজ, আপনি আপনার ছেলে মেয়ের সাথে করতে পারেন না, আপনি চাইলে আপনি অন্য কারোর সাথে করতে পারেন না। যদিও জায়েজ আছে যে আপনার স্ত্রী আপনি যখন ব্যবহার করতে পারবেন, কিন্তু মানুষের সামনে আপনি এটা করতে পারেন না। তার মানে বৈধ জিনিসও শরিয়াতে কোন কোন কিছু ক্ষেত্রে লিমিটেড দিয়ে দিয়েছে, সীমারেখা দিয়ে দিয়েছে। ঠিক কোরবানির ক্ষেত্রে এটা তো আল্লাহর জন্য আমরা করছি। ওই যে বাংলাদেশে দেখেছেন যে একটা গরু নিয়ে খুব আবেগ চলেছে, ডোনাল্ড ট্রাম্প নামে একটা গরু বানিয়েছে। তো চাইনা গরুগুলো তো সবগুলোর চেহারা এমনই হয়, হয়তো চুল একটু আশ্রিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেছে, অথবা মেশিন দিয়ে কিছু ফোটা ফোটা লাগিয়ে তার চেহারার মতো করেছে। তো এটা নিষিদ্ধ করেছে কোরবানি না করার জন্য, এটাকে আমি সাধুবাদ জানাই। তাহলে এটার কারণে প্রথমত একটা আবেগী, দ্বিতীয়ত এটার কারণে ভৌগোলিক ভাবে আমাদের উপর একটা চাপ আসার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য কোরবানি নিয়ে আবেগকে কোনো কিছু করতে যাবেন। সামর্থ্য আছে, ওই যে কোরবানির মাঠে গিয়েছিলাম, আমাদের এক ভাই বললো যে হুজুর একটা ছাগলের দাম ৮,০০০ টাকা, এটা কি হবে? ১ বছর হয়ে গেছে। বললাম ৮,০০০ কেন, আরো যদি কম দামে হয় তাও হবে, কিন্তু আপনি কিনলেন ৮০ লক্ষ টাকা দিয়ে, ৮০ কোটি টাকা দিয়ে কিনেছেন মানুষকে দেখানোর জন্য, আল্লাহ এটা কবুল করবে। কারণ কোরবানির উদ্দেশ্য আল্লাহর কাছে রক্ত গোশত কিছুই যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ ৩৭ নম্বর আয়াত, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন তোমরা যে কোরবানি করছো, তোমরা মনে করো যে আমি বড় পশু কোরবানি করলে বোধহয় আল্লাহর কাছে বেশি নেকি হবে। আমাদের সমাজের মানুষ তো মনে করে যে পশুর যত লোম বেশি হবে তত নেকি বেশি। এটা মিথ্যে কথা, এটা রাসূলের নামে মিথ্যা, শরীয়তের নামে মিথ্যা। শরীয়তকে মানুষকে সামনে আবেগ তাড়িত করে মানুষকে বিভ্রান্ত করছে। হযরত রাসূল ইসলাম বলছেন যে রক্ত গোশত কোনো কিছুই পৌঁছায় না। পৌঁছায় কি মানে, আপনি যে একটা গরু কিনেছেন ৫ লক্ষ টাকা দিয়ে, আর আমাদের সিরাজ ভাই ধরেন একটা ৫,০০০ টাকা দিয়ে ছাগল কিনেছে, তো ৫,০০০ টাকার ছাগলের কয় কেজি গোশত হবে? ৫ ৭ কেজি। আর আপনি ৫ লাখ টাকা দিয়ে কিনেছেন, অন্তত আমার ধারণা নেই তাও তো ১৫-২০ মণ হওয়ার কথা, বললাম ২০ মণ হইল। কিন্তু আপনার উদ্দেশ্য মানুষকে দেখানো, আর ভাইয়ের উদ্দেশ্য আল্লাহর জন্য। তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তর যেটা আছে, অন্তরের দিকে দেখে সেটা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কারণ কোরবানির উদ্দেশ্য তো অন্তরকে পরিশুদ্ধ করা আত্মিক ভাবে। সুলাইমান ভাই কালেকশন পরে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্ত গোশত কিছুই পৌঁছায় না, বরং তাকওয়া কে কত আল্লাহর জন্য করছে। যদি এটাই না হতো তাহলে হাবিল এবং কাবিল দুইজন তো আল্লাহর জন্য কোরবানি করেছিল, একজনের আল্লাহ কবুল করলেন আর একজনের করলেন না। কি জন্য করলেন না? তারা একজন তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারটা কবুল করেছিলেন আর একটা কবুল করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদের উপর কুরবানির গুরুত্বপূর্ণ বিধান দিয়েছে। একবার আপনি চিন্তা করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যদি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতেন, তাহলে হয়তো আজকে আমার আপনার মতো মানুষ অনেকেই হয়তো কুরবানি হয়েছে, কত না? অনেকেই হয়তো কুরবানি হয়ে যেত। বাপ মা দেখতো যাদের ছেলে মেয়ে বেশি কুরবানি করে ফেলতো, অথবা ছেলে মেয়ে বিক্রি করে দিত, অথবা যারা একটু অসুস্থ রোগা পাতলা তাদেরকে হয়তো কোরবানি করে, যারা মেধাবী ভালো তাদের হয়তো রাখতো। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন আল্লাহ আমাদেরকে কত ইহসান করেছে। দেখবেন যে কোরবানির সময় আসলে যারা বাম নাস্তিক আছে কত লাফালাফি শুরু করে দিবে, অথচ ওরা বলে যে নিরামিষ খায়। নিরামিষ যে ওরা খায়, শাকের মধ্যে গাছপালার মধ্যে তো আরো বেশি প্রাণ আছে। কারণ একটা গরুর মধ্যে একটাই প্রাণ আছে, ও যতগুলো শাক খায় প্রত্যেকটার মধ্যে একটা আত্মা আছে। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে ওরাই তো বড় জালে। তার মানে এগুলো হচ্ছে ধোঁকাবাজ। ইসলাম একটা পশুকে এতটাই ইহসান করেছে যে জবে করার আগে চাকু ধারালো করতে হবে, জবে করার আগে দ্রুত জবে করতে হবে। আর মুশরিকরা কি করে? এক দিয়ে কেটে ফেলে। এটা প্রথমত শরীয়তেও নিষেধ, দ্বিতীয়ত এটা বৈজ্ঞানিক ভাবেও শরীরের জন্য প্রচন্ড
পরিমাণে এটা মারাত্মক ক্ষতিকর। কারণ পশুকে যখন আমি আস্তে আস্তে জবাই করব, তখন তার রক্তগুলো আস্তে আস্তে বের হবে, ওর যে ক্ষতিকর যেগুলো আছে এগুলো বের হয়ে যাবে। আর যখন একবারে জবাই করা হবে, বলি দেওয়া হবে, তখন ওর মধ্যে মারাত্মক রোগ জীবাণু যেগুলো আছে ওগুলো আমাদের শরীরে প্রবেশ করবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছে, বিশেষ করে ভারতের মুসলিম ভাইদের প্রতি যে নিষেধাজ্ঞা করেছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ জালেমদের আপনি হেদায়েত করেন অথবা আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আর আল্লাহর যে সমস্ত মুসলিম ভাই আছে তারাও যাতে অতি আবেগী না হয়। লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, যতটুকু তাদের সামর্থ্যের মধ্যে আছে, কোরবানি করা ফরজও না, গরু কোরবানি করতে হবে এটাও না, বরং তাদের সামর্থ্যের মধ্যে থেকে তারা সর্বাত্মক যাতে চেষ্টা করে এবং আল্লাহর কাছে দোয়া করে এবং তারা এমন কিছু শক্তি তৈরি করার চেষ্টা করে যাতে এই সমস্ত মুশরিকদের কাছে আমরা টিকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আপনি বলতে পারেন ভারতে তো মোট জনগণ আছে প্রায় 110 কোটির মতো, বা তার চেয়ে কম বেশি, কত 150। আচ্ছা, 150 প্লাসের মধ্যে মুসলিম আছে 30 কোটি। তো আমরা যদি ধরি তাহলে মুসলিম বা অন্য ধর্মের আরো যারা আছে এদের বাদ দিয়ে হিন্দু আছে প্রায় 100 কোটির মতো। তো 100 কোটি হিন্দুদের কাছে আমাদের ক্ষমতা তো কিছুই না। তো আপনি বদরের দিকে তাকান, ওহদের দিকে তাকান, খন্দকের দিকে তাকান, মাত্র 313 জন নিরস্ত্র, 1000 সৈন্য, ওরা আছে 10,000। মুসলিমরা 1 লক্ষ, ওরা আছে 10 লক্ষ। আর একটা কথা মনে রাখবেন, মুসলিমরা কোনোদিন অস্ত্রের জোরে বিজয় লাভ করে না। মুসলিমরা যে জোরে বিজয় লাভ করেছে সেটা হচ্ছে ঈমান, সেটা হচ্ছে তাকওয়া। সাহাবীরা বলছেন আমরা যখন বদরের মাঠে আছি, তরবারি উপরে উঠায়, তো তরবারির নিচে নামানোর আগেই দেখি যে কাফেরদের এক একটা কল্লা নিচে নেমে যায় বলে আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছে, আলী তোমাকে তো আমি হাইদার উপাধি দিয়েছি, তো তুমি তো যুদ্ধের সময় বিশাল একটা জুলফিকার, একটা দরজা, একটা গেট ধরে ওদের সাথে তুমি যুদ্ধ করছিলা, তো এখন একটু তুমি এটা নড়াও তো, একটু নিয়ে আসো তো। তা আলী তো এমনিতে গরিব মানুষ ছিল, রাসূলের চাচাতো ভাই, আবার নিজের মেয়ের জামাই, মৌলিকভাবে একটা মাসালা, নিজের চাচাতো ভাইয়ের সাথেও নিজের মেয়েকে বিয়ে দেওয়া, তার মানে বালেগা হয়ে গেলে আপনার মেয়েকে আপনার চাচাতো ভাই দেখতে পারবে, মনে রাখতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটাই করলেন যে আলী তো এমনি দুর্বল, রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল ছিলেন, একবেলা খেতে পারতেন না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, যাওয়ার পরে তরবারি উঠানো তো দূরের কথা, মানে দরজাটা নড়াতেই পারে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা লজ্জা পেয়ে গেছে, মাথাটা নিচু করে ফেলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কিন এসে বলছে, আলী যুদ্ধ তো তুমি করো নাই, ক্ষমতা তো আল্লাহ দিয়েছে, তোমার ঈমানের জজবার কারণে আল্লাহ তোমাকে এত ক্ষমতা দিয়েছে বলে। সুবহানাল্লাহ। তার মানে মুসলিমদের ক্ষমতা হচ্ছে, শক্তি হচ্ছে এইখানে। মুসলিমদের আধুনিক প্রযুক্তি কোন সময় মুসলিমদেরকে টিকতে পারবে। আপনি আফগানিস্তানে দেখেন, আমেরিকার মতো পরাশক্তি তাদের কাছে পরাজয় বরণ করেছে। আপনি আরো দেখেন, রাসূল ইসলাম এটাই বলছেন কিয়ামতের আগে সমস্ত যত সামরিক অস্ত্র আছে সব ধ্বংস হয়ে যাবে, মুসলমানরা আবার তরবারির মাধ্যমে, তীরের মাধ্যমে যুদ্ধ করবে। তার মানে বোঝা যায় যে মুসলিমদের ঈমানের কাছে কোন পারমাণবিক যন্ত্র বলেন, আর সেটা বিভিন্ন অস্ত্র বলেন অথবা রাসায়নিক বোমা বলেন, কোনোটাই কাজে আসবে। তবে আমার আপনার যদি ঈমানের জাজবা ঠিক থাকে, অবশ্যই আল্লাহর নুসরা, সাহায্য আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাতা নাসর, ওই যে ফিলিস্তিনের ভাইরা বলছে আমাদের বাচ্চা, ওরা বলছে আল্লাহ সাহায্য কোথায়, আল্লাহ ওদের রিপ্লাই বলছে আলা ইন্না নাসরুল্লাহি করিব, জেনে রাখো আমার সাহায্য, আমার নুসরা খুব সন্নিকট। সুবহানাল্লাহ। তবে এর জন্য তোমাদেরকে কি করতে হবে, সবর করতে হবে এবং তাওহীদের উপর অটল থাকতে হবে। তাওহীদবিহীন কোন সময় মুসলিমরা এক থাকতে পারবে না। তাওহীদবিহীন আপনি মুসলিমের নাম ধরে, সেটা শিয়া হোক, শিয়া দেশ হোক, সেটা যতই পাগড়ি যেটাই হোক না কেন, সেই সমস্ত মুসলিমরা কোন সময় ইসলাম কায়েম করতে পারবে না। কারণ যাদের মধ্যে তাওহীদের ভিত্তিই নাই, এরা ইসলাম থেকে অনেক দূরে রয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। বলছি যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, আমাদের মধ্যে, আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আবুল আম্বিয়া। যদিও আমরা বলি মুসলিম জাতির পিতা, কিন্তু মূলত হচ্ছে আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তো তার সম্পর্কে বলতে যে আল্লাহ সূরা মুমতাহিনা 60 নম্বর সূরার
4 নম্বর আয়াতে বলছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এবং তার যারা অনুসারী রয়েছে তাদের মধ্যে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ একই কথা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তার মানে এই দুইটা আয়াত যদি একসাথে নিয়ে আসি তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। বলে সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মূলত আমরা এই কুরবানির মতো গুরুত্বপূর্ণ বিধান পেয়েছি। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বেশ কিছু শিক্ষা নিতে পারি। মানে ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা আমরা কি, প্রথমত যেটা সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। কিভাবে? তাকে যখন হিনা উলকিয়া ফিন্নার, আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হচ্ছিল বলা হচ্ছিল যে ইব্রাহিম তুমি বলো যে আল্লাহ বলতে কেউ নাই, বরং তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল যে আল্লাহ আছে, আল্লাহ মাবো। তখন তাকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তিনি বলেছিলেন হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য উত্তম ফলাফল নির্ধারণকারী। বলে সুবহানাল্লাহ। একবার চিন্তা করে, আগুনের মধ্যে নিক্ষেপ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে হয়তো বলতে পারতেন যে আল্লাহ ঠিক আছে আপনিও ঠিক আছে, কারণ ওই সময় জীবন বাঁচানোর জন্য হয়তো সে বললে বৈধ হয়ে যেত সাময়িক সময়ের জন্য, কিন্তু তিনি এটা করেন। ওই যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য শিক্ষা দিলেন যে জীবন যাই যায় তাওহীদকে বিসর্জন দেওয়া যাবে, তোমাকে মেরে ফেলুক, কেটে ফেলুক, দেশান্তর করুক, এরপরেও তুমি পশ্চিম কালেও তোমার দিন থেকে, ঈমান থেকে তুমি এক পা দূরে সরে যাবে। যদিও আমরা অনেক সময় শয়তানের প্ররোচনায় পাপ কাজ করি, কিন্তু এই সময় তাওবা করে আমাদের আবারও ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় আমাদের যেটা শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা হচ্ছে আমরা কাউকে যখন দ্বীনের দাওয়াত দিই, ভদ্রতার সাথে দাওয়াত দিই। যদি সে দ্বীনের দাওয়াত মেনে নেয় তো ভালো, যদি মেনে না নেয়, আমরা অনেকে আছি যে তর্ক বিতর্ক করি। অনেক সময় আছে আমাকে অনেকে ফোন দেয়, এখানকার অনেকে আছে বলে যে হুজুর এই যে বিদাতির সাথে বসেছি সে এটা মানে না ওটা মানে না। না, আপনি তাকে বিদাতি বলবেন না। হয়তো আমরা অনেক সময় বোঝানোর জন্য শব্দ প্রয়োগের ক্ষেত্রে স্লিপ অফ টাং হয়ে যেতে পারে সফকাতুল লিসান, কিন্তু এই শব্দ আপনি যখন তাকে বলতে যাবেন তখন সেই শব্দটা ভারী মনে করবে। অথবা এখানে আপনারা যারা আছেন হাতে গোড়া 2 থেকে 5 জন বাদ দিয়ে বাকি যারা আছেন তারা কি সবাই আগে সালাফি বা কোরআন এবং সুন্নাহর অনুসারী ছিলেন? এই যে হাতে 4-5 জন আছে, আমাদের নুরুল স্যার, শাফিউল ভাই বা রাকিব আঙ্কেল, সিরাজ ভাই, এই 5-7 জন ছাড়া আমরা আগেও তো ওই দিকেই ছিলাম। তার মানে আপনি যখন বলছেন যে আপনি নিজের অতীতটা আগে চিন্তা করেন আপনি কোন দিকে ছিলেন। এই জন্য গালিগালাজ করতে যাবেন না, তাদের সাথে বাহাস মুনাজারা করতে। ইসলামে বাহাস মুনাজারা দিয়ে কোনো সময় বিজয় অথবা ভালো হবে না। বাহাস মুনাজারার ফলাফল এইটাই তালগাছা। লাইভ প্রোগ্রাম করেছেন, ফলাফল এইটাই, ও হারুক জিতুক বলবে যে আমি জিতে গেছি, ও পানি খেয়েছে, ও হেরে গেছে, গলা শুকিয়ে গেছে, ব্যাস। এইটার ফলাফল কোনো ভালো নেই। এই জন্য আমাদের কাবায়ের যারা ওলামা ইকরাম আছে তারা এগুলো করে না, সমর্থন করে। আপনি কি করবেন? দাওয়াত দিবেন। আপনার আমার তো মানে জরুরত এমন না যে রাজেন্দ্রপুরে সবাইকে আহলে হাদিস বানাইতে হবে, এটা আমাদের দায়িত্ব না। তাহলে আমার গ্রামে অনেক হিন্দু আছে, তা আমার দায়িত্ব কি? তাদের কাছে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। এর মধ্যে আমাদের অনেকে মুসলমান হয়েছে, তো আমার কি দায়িত্ব ওকে ভাই কুক এন্ড হুক যে কোনো শর্তে মুসলিম করতেই হবে? তাওহীদের দাওয়াত আমি পৌঁছিয়ে দিয়েছি, আমার দায়িত্ব শেষ, ব্যাস। আপনার কাজও দায়িত্বটা শুধু পৌঁছে দাও। সেক্ষেত্রে সে যদি ঝগড়া করতে আসে, মারপিটও করতে আসে, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে যেটা বলেছিলেন, আব্বু আপনি যেটা করেন এটা তো আসলে ঠিক না। নিজের হাতে মূর্তি তৈরি করে নিজেই ভেঙে ফেলে, সে নিজে খেতে পারে না, নিজে উপকার করতে পারে, সে আপনাকে কেমনে উপকার করবে? তখন বলেছিলেন যে এই তুমি যদি এই কথা দেখে যদি নির্বৃত্ত না হও, দূরে না থাকো, আমি তোমাকে হত্যা করে ফেলব, সমাজ থেকে তাড়িয়ে দেব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইদ ক্বালা লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারা জাহানের রব আল্লাহর নামে আত্মসমর্পণ করছি। সূরা মারিয়ামে আল্লাহ বলছেন সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমার সাথে ঝগড়া করা প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। বিশেষ করে একটা মাসালা, আমাদের সমাজে অনেকে আহলে কোরআন আছে যারা বলে আমরা হাদিস মানি না, কোরআন মানি। তারা এই আয়াতটা দিয়ে দেখবেন বলবেন আসসালামু আলাইকুম, বলবেন সালামুন আলাইকুম।
এইভাবে তারা মানুষকে বিভ্রান্ত করবে। আমি ওদের বলি ওরা আহলে কোরআন না আহলে শয়তান। কারণ যদি তাই না হতো, কারণ কোরআনে আল্লাহ বলছে নাযালনা আহসানাল হাদিস, আমি কোরআন নাজিল করেছি এবং তার সাথে আরো একটা উত্তম কিছু নাজিল করেছি। সেটা কি? সেটা হাদিস। আল্লাহ কোরআন স্পষ্টভাবে সূরা ফুরকানে বলে দিয়েছে। কোরআনে আল্লাহ 24টা আয়াতে 14টা সূরাতে আল্লাহ হাদিস শব্দ উল্লেখ করেছে। ইভেন ওরা যখন খুতবা দেয় তখন কি বলে? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, বলে না এটা? তো নিজে এটার অর্থ জানে না। সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের হাদিস স্পষ্ট বলে দিয়েছে। এই জন্য আহলে কোরআন যারা আছে আপনাদের এই দিকেও অনেক জায়গায় বেড়ে গেছে, বিশেষ করে হিজবুত তাওহীদের এইটার কার্যক্রম বিভিন্ন জায়গায় বেড়ে গেছে। আপনারা এই সমস্ত ফেরকা অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। এরপরে আমাদের সব সময় মানুষকে তাওহীদের দাওয়াত দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করেছিলেন, আমরা বলি যে আমার এলাকায়, আমার গ্রামে, আমার সমাজে আমি একা, কেউ নেই, আমি কিভাবে দাওয়াত দেব? তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিলেন, সারা পৃথিবীতে কি আর কেউ ছিলেন? আর কেউ মুসলিম ছিলেন? তো তিনি তো একাই সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দিচ্ছেন। তবে দাওয়াতের ভাষা এবং হিকমা থাকতে হবে, যেখানে সেখানে দাওয়াত দেওয়া যাবে। একজন গাঁজা খাচ্ছে, আপনি ওখানে যে বলেন যে এই করেন সেই করেন, সালাত পড়তে হবে না, আপনি ওকে ওখান থেকে দূরে রাখার চেষ্টা করেন। আপনি শালীনতার সাথে তাকে বোঝান, মানে যে ক্ষেত্রে যেখানে যেভাবে কথা বলতে হবে, এটাও দাওয়াতি কাজের একটা কৌশল বা হিকমা। তাহলে আমাদের কি করতে হবে? তাওহীদের দাওয়াত দিতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করেছিলেন। এরপর পরিবারকেও আমাদের দাওয়াত দিতে হবে। কারণ আমি নিজে সালাত আদায় করলাম, দান সদকা করলাম, ভালো কাজ করলাম, পরিবারকে সংশোধন করলাম না, এটা কাজ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আর আমরা যদি কেউ সালাতের পরে আসি, মা বোনেরা যারা বা পুরুষেরা, তারা চাইলে মানে সালাত যদি কেউ 1 রাকাত বা 2 রাকাত পাই নাই, অথবা সালাত পাই নাই, তারা নিজেরা এখন পড়ে নিতে পারে। খুতবা চলা অবস্থাতে আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আবারও বলছি, যদি কোনো মা বোনেরা হয়তো তাকবীর দিতে হবে না, তাকবীর যদি ছুটে যায় এটার কারণে রাকাত পড়তে হবে না। যদি রাকাত ছুটে যায় বা সালাতের জামাত পান না, তাহলে পড়ে নেন ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, পরিবারকে সংশোধন করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচাও। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, তখন তার পিতা তাকে ধমক দিয়েছিলেন। তখন তিনি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার পিতাকে হিদায়াত করেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়াটা করেছিলেন, আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম তুমি যা বলবে আমি তাই কবুল করব। তো কিয়ামতের মাঠে, সহিহ বুখারী হাদিস 5554 নম্বর হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কিয়ামতের মাঠে আমি উপস্থিত হব, তো আমি দেখতে পাবো যে চতুষ্পদ জন্তুর মতো দুর্গন্ধযুক্ত কিছু একটা প্রাণীকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমি দেখবো যে আমার আব্বা আমার পা টেনে হিচড়ে ধরে আছে, আর আমাকে বলবে ইব্রাহিম তুমি আমাকে বাঁচাও। তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ এর চেয়ে লাঞ্ছনাদায়ক জিনিস কি হতে পারে? ধরেন আমি খুতবা দিচ্ছি, আমার আব্বা সালাত না পড়ে এখানে বসে গাঁজা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এটা আমার জন্য ভালো নাকি খারাপ? লাঞ্ছনাদায়ক। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ এর চেয়ে লাঞ্ছনাদায়ক কি হতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফির। ইব্রাহিম, আমি তোমাকে বলেছি তুমি আমাকে যা বলবা আমি সেটাই কবুল করব, কিন্তু তুমি এটাও জেনে রাখো যে নিশ্চয় আমি মুশরিকদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছি। তুমি তোমার পিতার জন্য দোয়া করতে পারো না, যদিও তুমি তার ঔরসজাত সন্তান, কিন্তু আসলে সে তোমার পিতা না। ওই যে নূহ আলাইহিস সালামের সন্তানরা যখন ডুবে যাচ্ছিল, নূহ আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ ওই যে কেনান ও তো ডুবে যাচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওইটা তোমার সন্তান না, ওইটা তোমার স্ত্রী না, ওইটা তোমার পরিবার না, এই যে তোমার পরিবার, এইটা তোমার হাল, যেটা তোমার ঈমানের উপর আছে। ঠিক আমি আপনি যদি এমন পরিবার গঠন করি যে পরিবারের মধ্যে দ্বীন নেই, যে পরিবারের মধ্যে ইসলাম নেই, যে পরিবারের মধ্যে পর্দা নেই, যে পরিবারের মধ্যে স্ত্রী স্বামীর আনুগত্য করে না, স্বামী স্ত্রীর হক আদায় করে না, সন্তানেরা পিতামাতার কথা শুনতে না, ওইটা আসলে পরিবার না, ওইটা আমি বলি জাহান্নাম। ওইগুলো আসলে সন্তান না, ওই সন্তানই আমার আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য আমাকে আপনাকে এমন পরিবার গঠন করার চেষ্টা করতে হবে যাতে আমার পরিবার আমাকে জান্নাতে যাওয়ার ওসিলা হয়। কেন রাসূল ইসলাম বলছেন যে যার সন্তান বেশি হবে তার জান্নাতে যাওয়া সহজ হবে। কিভাবে?
যার ছেলেমেয়ে বেশি হতে যে মারা যাবে, ওর জান্নাতে যাওয়া সহজ। আমরা আজকে কি করি যে দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়, এইটা না, বরং আল্লাহর নিয়ামত আপনি নেন, আল্লাহ রিজিক দিয়ে দিন। কারণ আজকে থেকে আপনার মায়ের, আপনার দাদার, চাচা 10টা 15টা ছেলে মেয়ে ছিল, অথচ দিন মজুর ছিল, মূর্খ ছিল, নিরক্ষর ছিল, এরপরে সংসার চালান। আর আমি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেছি, দুনিয়ার সব হয়ে গেছি, কিন্তু দুইটা ছেলে মেয়েকে আমি পালতে পারি না। ছেলে মেয়ের জন্য যে ব্যয় করছি এটাও হচ্ছে ইবাদত, তবে অপচয় বা অপব্যয় করা যাবে না। যে ব্যয়টা করব, সন্তানাদিকে একাধিকবার আমি বলেছি যে সন্তানদেরকে কষ্টও শিখাতে হবে, যেটা আমি আমার আব্বার কাছে দেখেছি যে কষ্ট কি জিনিস সেটা যদিও তার সামর্থ্য আছে, এরপর আমাদের বুঝাতে চাইতেন। আব্বা বারবার বলতেন যে আমি চাইলে তোমাকে এর চেয়ে ভালো জিনিস কিনে দিতে পারি, কিন্তু কি জন্য দিচ্ছি না তুমি কষ্ট করছো। এই জন্য আপনারা যারা আছেন, আমরা তো সন্তানদের অনেক ভালোবাসি, ভালোবাসারই কথা, ভালোবাসতেই হবে, কিন্তু যাতে আপনার সন্তানকে এমন ভালো না বাসে যাতে সে ওই ভালোবাসার কারণে সে দুনিয়া কি জিনিস এইটা যাতে ভুলে না যায়, দিন কি জিনিস এইটা যাতে ভুলে না যায়, এইটা আপনাকে করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন যার সন্তান বেশি হবে, একটা দুইটা মারা গেলে সে টেনে টেনে তাকে জান্নাতে নিয়ে যাবে বলছে। হ্যাঁ, কারণ আপনার সন্তান 5টা হয়েছে, 2টা মারা যেতেই পারে, রাসূল বলছেন তার মাতা পিতাকে কাপড় টেনে জান্নাতে নিয়ে যাবে। তার মানে বোঝা যায় আল্লাহ এত মর্যাদা দিবে, কিয়ামতের মাঠে আমরা উলঙ্গ থাকবো, তারা হয়তো উলঙ্গ থাকবে, এরপর আল্লাহ খুব দ্রুত তাদের পোশাক পরিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে নিয়ামত মনে করে, সন্তানকে আল্লাহর দেওয়ার আমানত মনে করে। যদি তাই মনে না করতেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এত ভালোবাসতেন না। কিভাবে ভালোবাসলেন? সন্তানকে যখন মরুভূমিতে রেখে আসলেন, রেখে এসে আমরা অনেক সময় ছেলেদেরকে মাদ্রাসায় পড়তে দেই, বিভিন্ন জায়গায় দিই, ছেলেও কান্না করে, মা বাপও কান্না করে। এতে কি হয়? সন্তানটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আমি এর আগে একাধিকবার বলেছি যে আমরা তো 7 ভাই বোন, এক ভাই আমার আগে একটা ছোট মারা গেছে, একবারে ছোট, মানে হওয়ার সাথে সাথে মারা গেছে। এমন আল্লাহ এই ওসিলা আমার আব্বা আম্মাকে জান্নাতবাসী করুন, আমিন। তো আমরা তো আলহামদুলিল্লাহ একটা বোন বাদ দিয়ে সবাই মাদ্রাসায় পড়েছি। 2020 সালে মনে পড়ে যে তখন আমি ছোট, দাওরা শেষ বর্ষে, দাওরা পরীক্ষা দিব। তো আমার 3 ভাই বোনকে একসাথে মাদ্রাসা ভর্তি করাচ্ছি। একজনের বয়স তখন ছিল সম্ভবত 7.5, আমরা তো ছোট, আমার ছেলে মেয়ে যেরকম 1.5 বছর কম বেশি, আমরা ভাই বোন এরকম, হয়তো আমার পরের বোনটা 3 বছর, তারপরে 2 বছর, এরপর 1.5-2 বছর এমন। তো এরকম আমরা 3 ভাই, একজন 7.5 বছর, একজন হয়তো 9 বছর, আর একজন 10 বা 10.5 বা 11 এরকম হয়েছে। তো 3 জনকে যখন আব্বা ট্রেনে উঠিয়ে দিতে যাবে, তো আব্বা কি করেছে, স্টেশনের সাইডে যে কান্না করছে। তো ট্রেনটা ছেড়ে দিচ্ছে, ওদের আমি সাইডে রেখে আব্বা ফোন দিয়ে বললাম যে আব্বা কান্না করতে হবে না, আল্লাহর কাছে দোয়া করো, আর তুমি যে কাজ করেছো, অনেক মানুষ জিহাদের মাঠে সন্তান পাঠিয়ে যা না কাজ করবে, তুমি তার চেয়ে ভালো কাজ করেছো। কি জন্য? কারণ আল্লাহ যদি চায় তোমার এই সন্তানেরাই আলেম হবে, এই সন্তানেরা অন্তত জালেম হবে না, তোমার পিঠে অন্তত লাঠি দিয়ে পিঠাবে না, অন্তত মানুষের মতো মানুষ। তা আল্লাহ হয়তো আমার আব্বার সেই দোয়া কিছুটা হলেও কবুল করেছে। তো দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আব্বা মাকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করেন। এই জন্য সন্তানদেরকে মানুষ করতে হলে কঠিন হতে হবে। আমরা অনেক সময় বাচ্চাদেরকে শাসন করি, মারধর করি, অনেক সময় করতে, আপনি 2টা সন্তানই তো লালন পালন করতে পারেন। অনেক সময় অভিভাবকরা অনেক কথাই বলে, না এগুলো বলেন না, এগুলো করে দিন। কারণ সন্তানকে মানুষ করতে হলে আপনি যখন আপনার সন্তানের কথা আরেকজনকে বলবেন, বা সন্তানকে মেরেছে, কথার কথা, আপনার সন্তানকে একজন হুজুর জুলুমই করেছে, আপনি যখন তাকে তার সামনে বলবেন, ও বেয়াদব হয়ে যাবে, মানুষ হবে। এই জন্য আমি আমার ছোট ভাই, কেউ যে আব্দুর রহিম ভাই, সেলিম ভাই চেনে, আব্দুল্লাহ, ওকে বলে দিয়েছি যে ওস্তাদজি মারতে মারতে তোমার হাড্ডি শেষ করে ফেললে আমি কিছু বলতে যাব না। যদি অন্য কোনো দোষ থাকে সেইটা ভিন্ন কথা, পড়ার কারণে কোনো আদব আখলাকের কারণে শাসন করলে ওইটা আমাকে বলতে আসবে। তো নিজেকেও একটু কঠিন হতে হবে। সন্তানকে বর্তমান যে সময়, এই সময়ে সন্তান মানুষ করার মতো কঠিন জিনিস আমার মনে হয় 2টার বিকল্প কোনো কিছু। আপনি ঘরে বসে মোবাইলে লাখ লাখ টাকা কামাই করতে পারেন, কিন্তু ছেলেকে আপনি চাইলে মানুষ করতে পারেন। লাখ লাখ টাকা আপনি মোবাইলের একটা ক্লাসে কামাই করতে পারেন, কিন্তু ছেলে মেয়েকে আপনি সহজেই মানুষ করতে পারেন না।
এই জন্য বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করবেন সন্তানকে মানুষ করা। কি জন্য? যদি তাই না হতো, নিজের প্রতিবেশীর কাছে আজকে রামিসা নিরাপদ না, নিজের পিতার কাছে আজকে সেই সিলেটের নিজের 2টা মেয়ে নিরাপদ না, তাহলে আমি আপনি কোন সমাজে অবস্থান করছি? আমরা বলি যে জাহেলিয়াত, আমি বলি যে ওর চেয়ে আমরা বর্তমান বেশি জাহেলিয়া সমাজে অবস্থান করছি। ওই জাহিল যুগের সমাজেরা এমন ছিল না যে নিজের মেয়ের সাথে জেনা করত, নিজের মায়ের সাথে জেনা করত। জাহিলি যুগে এইটা ছিল না। আমার বলে আমি যতটুকু পড়ালেখা করেছি কোন হাদিস থেকে আমি এইটা পাই, বরং জাহিলি যুগের হিন্দার ইতিহাস আমি একাধিক বলেছি যে স্বাধীন নারী জেনা করেছে, এইটাই হিন্দরা মেনে নিতে পারছে না যে স্বাধীন মহিলারা জেনা করতে পারে। অথচ আমরা এমন সমাজে বসবাস করছি, টাকার জন্য নিজের দেহকে বিবর্জন করছি। গতকালকে আমি একটা ভিডিও দেখলাম, আস্তাগফিরুল্লাহ, যে আমরা বাঙালির এত নিকৃষ্ট, হজের ভিসা করে নিয়ে নারীদেরকে সৌদি আরবে দেহ ব্যবসা করানো হচ্ছে। চিন্তা করা যায়, ওমরার ভিসা নিয়ে যে সেখানে দেহ ব্যবসা করানো হচ্ছে। আমরা কতটা নিচু মানের মানুষ, যেখানে আল্লাহর ঘর, যেখানে যাওয়ার জন্য আমরা স্বপ্ন দেখি, কান্না করি, যে কাবার কথা, ঈদের তাকবীর, বিশেষ করে হজ্জের তাকবীর, এইটা শুনলে আসলে আবেগে ধরে রাখতে পারি না। অথচ তারা সেইখানে যে মানুষকে এত পাপ কাজ করায় না। তো নিজে সবসময় সজাগ থাকবেন, মানুষকে বিশ্বাস করতে হবে, তবে ছেলে মেয়েকে ছেড়ে দিতে হবে। আপনি আপনার ছেলে মেয়েকে, আমার কাছে হোক, যার কাছে হোক, আমি তো আর ফেরেশতা না, আপনি সজাগ দৃষ্টি রাখতে হবে, যেখানেই হোক না কেন। আবারও বলি, আমি নিজে সহ আপনারা যারা আছেন প্রত্যেকে সন্তানের ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে, খুব সজাগ থাকতে হবে। কারণ বর্তমান শতাব্দীর সময়ে ছেলে মেয়েকে নিরাপদ রাখা খুবই কষ্ট। নিজের ঘরের মধ্যে নিরাপদ না, নিজের প্রতিবেশীর কাছে নিরাপদ না, বাহিরে তো দূরের কথা। আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারকে সংশোধন করার তৌফিক দান করুন। আর এইখানে দেখেন, বিশেষ করে এই হাদিস এবং আয়াতে যেটা পাওয়া যায় যে সন্তানদেরকে শাসন করার সময় অনেক সময় ধমকও দেওয়া হচ্ছে। এবং রাসূল ইসলাম বলেছেন যে তুমি শিষ্টাচারের লাঠি দরজা থেকে উঠিয়ে ফেলো। তার রাসূল ইসলাম উঠিয়ে রাখা মানে সব সময় তাদেরকে শাসনের মতো রাখতে হবে। তো এর মানে না আবার গরুর মতো পিটাতে হবে না, বরং তাদেরকে বুঝাতে হবে যে আমি পিতা, আমি শুধু ভালোবাসতে জানি, আমি স্বামী, শুধু আদর করতে জানি, যেমন আদর করতে জানি তেমন শাসনও করতে জানি। এইটা তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। এরপরে খুতবার প্রায় শেষ দিকে চলে এসেছি। আমাদের পরিবারের পাশাপাশি সমাজকেও সংস্কার করার চেষ্টা করতে হবে। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা, পরিবার, রাষ্ট্রপ্রধানকেও যেমনি দাওয়াত দিয়েছে, পাশাপাশি তিনি সমাজের মানুষকেও দাওয়াত দিয়েছে। সমাজের মানুষকে যখন তিনি দাওয়াত দিয়েছিলেন তখন তারা বলেছিল, কদ আবানা কাযালিকা ফাআলনা। আরে ইব্রাহিম, বলো কি, আমাদের বাপ দাদাকে যা পেয়েছে আমরা তাই করব, তোমার এই দ্বীন, তোমার এই ধর্ম আমরা মানতে চাই না। তুমি কি বলো যে এক আল্লাহ ইবাদত করতে হবে, এটা আমরা মানতে চাই না। বরং ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে দাওয়াত দিয়েছিলেন, নমরুদ তো 400 বছর শাসন করেছিল। নমরুদ এতটাই অহংকারী হয়েছিল, নমরুদ নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আচ্ছা আপনি যে আল্লাহ বলছেন এটার প্রমাণ কি? তখন তিনি বলছে যে আমি একটা ফাঁসির রায়ের আসামিকে ছেড়ে দিচ্ছে, আর একজন নির্দোষকে ফাঁসির রায় দিয়ে দিই। তখন তিনি বলছে আমি এটা করলাম। এইবার তিনি বলছে আমার রক্ত সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবায়, তো আপনি পূর্ব দিকে উঠান, পশ্চিম দিকে ডুবায়। তখন নমরুদ বলছে, আরে এই ইব্রাহিমকে হত্যা করো, ইব্রাহিম আমাকে অপমান অপদস্থ করেছে, তোমাদের রব তোমাদের প্রতিপালককে অপমান অপদস্থ করেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে গর্ত করে তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে চাইলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেই আগুনটা শান্তিদায়ক, নিরাপদ করে দিলেন বলে সুবহানাল্লাহ। খুতবার শেষ দিকে এসে কথা, বিশেষ করে আমরা যে কুরবানি করব একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। মানুষকে দেখানোর জন্য না। আমরা কুরবানি করব একমাত্র আল্লাহর জন্য ইনশাআল্লাহ। আর কুরবানি করার সময় আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করব। কুরবানি করার পরেই আমরা যারা কুরবানি করব তারা খাওয়া দাওয়া করব, এটাই সুন্নাত। আর কুরবানি যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা আবাসিক চালু হয়েছে, আপনারা চাইলে কুরবানির গোশত আমাদের এখানে দিয়ে যেতে পারেন, আর চামড়ার যে টাকা আছে এটা দিয়ে যেতে পারেন, বা আরো যতটুকু পারেন। আমাদের আরো নিম্নবিত্ত ফ্যামিলির কিছু বাচ্চা আছে, আপনারা চাইলে
তাদের জন্য কিছু ডোনেশন করতে পারেন, যার যেমন সামর্থ্য আছে। তবে আপনাদের যদি সামর্থ্য থাকে কোরবানির গোশত এখানে দিয়ে যাবেন। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আমরা ইতিপূর্বে ঘোষণা দিয়েছিলাম যে এবার আমরা বাইতুর রহমান জামে মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স থেকে একটা কোরবানি করব ইনশাআল্লাহ। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের গত রবিবার পর্যন্ত 13,405 টাকা উঠেছিল। পরে কোরবানি কেনার পরে আরো একজন 1,000 টাকা দিয়েছিল, আরো 3,500 টাকা আমাদের এক ভাই দিয়েছে। তার মানে যতটুকু টাকা আমাদের 17,500 আর বাকি দিয়ে 17,900 টাকার মতো উঠেছে। এখন পর্যন্ত আমাদের 17,830 টাকা খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ, যতটুকু টাকা আছে এতে হয়ে গেছে। আমরা বিশেষ করে যারা আমাদের ছাত্রছাত্রী গরিব অসহায় আছে, এরপরে যারা আপনারা কোরবানি করবেন না বা করেন নাই, তারা 9টার দিকে 11টার দিকে আসবেন ইনশাল্লাহ। আমরা সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে আমরা তাদেরকে গোশত দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে আমাদের আস্তে আস্তে আরো নেকির কাজ করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে বাইতুর রহমান জামে মসজিদ এবং মাদ্রাসাকে অভ্যন্তরীণ এবং বাহ্যিক যত ফিতনা, যত ওয়াসওয়াসা রয়েছে সমস্ত কিছু থেকে হেদায়েত করেন। আমিন। শেষে এসে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াত বলে খুতবা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানে সালাতের কথা বলেছেন সেখানেই কুরবানির কথা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত এবং কুরবানি একই সাথে। কুল ইন্না সালাতা ওয়া নুসুকা ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে সালাত কুরবানি একই কথা বলেছে। শেষ দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ইতিহাস বর্ণনা করতে যে সূরায় বলেছেন, সূরা সফফাতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছিলেন, একবার আপনি চিন্তা করেন, একবার আপনি এই ঘটনাটা চিন্তা করেন যে আপনি আপনার সন্তানকে অনেক ভালোবাসেন, সেই সন্তানটাকে কেউ একজন মেরে ফেলতে বললো, আপনি নিজের জীবন দিয়ে দিবেন, এরপরে কি সন্তানকে আপনি মারতে দিবেন? মেরে ফেলতে দিবেন? প্রকৃতপক্ষে যে অভিভাবক সে কোনো সময় মেরে ফেলতে দিবেন। অনেক সময় আমরা দেখি না যে লঞ্চ ডুবে যায়, শত্রু মারতে আসে, নিজের পিতা সামনে দাঁড়িয়ে যায়, এমন আছে না? এটা গত 2 মাস আগে একদিন আমি আর আমার মেয়ে শুয়ে আছি, রাত হয়তো 2টার দিকে। তো তখন তো একটু বৃষ্টি হয়েছে, প্রচন্ড ঠান্ডা। তো রাত 2টার দিকে আমি ঘুম থেকে উঠে ওর শরীরে হাত দিয়েছি, দেখি প্রচন্ড ঠান্ডা, শক্ত হয়ে গেছে। আমি তো চিৎকার দিয়ে মানে কান্না করে শুরু করে দিয়েছি যে আল্লাহ না করুন। মানে ওর মা সাথে সাথে লাফ দিয়ে উঠেছে, বলছে কি হয়েছে আপনার? তাহলে ও ঘুমিয়েছিল, মানে আমি মনে করেছি যে আল্লাহ না করুন যে ওইটা হয়ে গেছে। তো এরকম ধরেন আমার মেয়ে, তার তখন 2 বছর বয়স হয়ই নাই, 2 বছরের মধ্যে যদি এত মহাব্বত, এত ভালোবাসা হয়ে যায়, তাহলে আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে, আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে একবার চিন্তা করে। সারা দুনিয়ার মানুষ, আমি আপনি আমার সন্তানকে যত ভালোবাসি, যত আবেগ দেখায়, আল্লাহ বলছেন সারা দুনিয়ার মানুষকে আমি 1 ভাগ মহাব্বত ভালোবাসা দিয়েছি, আর আমার কাছে আমি 99 ভাগ দয়া রেখেছি বলেছি। চিন্তা করে তাহলে আল্লাহ কত দয়াশীল, আল্লাহ আমাদের কত দয়া করবেন, কত মহাব্বত করবেন, কত ভালোবাসেন। যদি আল্লাহ ভালো নাই বাসতেন তাহলে আমরা সালাত আদায় করি না, এরপরে আল্লাহ আমাদের ধ্বংস করেন। যদি তাই না হতো, আমরা আল্লাহ কত বিধান লঙ্ঘন করি, কত হারাম কাজে লিপ্ত হই, হর হামেশা জিনা ব্যভিচারে লিপ্ত হই, এরপরেও তো আল্লাহ কখনো আমাকে হাত ধরে সেখান থেকে দূরে রাখে না। আল্লাহ কখনো তো আমাকে তুলে আছাড় মারে না। আল্লাহ কখনো তো আমাকে গলায় টিপি দিয়ে মেরে ফেলে না। আল্লাহ কখনো তো আমাকে ধমক দেয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দেয়। আল্লাহ বলে যে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, বান্দা তুমি সারা রাত জিনা করেছো, তাতে কি হয়েছে? আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব বলেছো। চিন্তা করেন আল্লাহ আমাদের প্রতি কত ইহসান করেন, কত ভালোবাসে। আল্লাহ আমাদের ক্ষমা করতে চান, কিন্তু আমি আপনি ক্ষমা নিতে চান। আমি আপনি তো দুনিয়া নিয়েই ব্যস্ত, আমি আপনি আল্লাহর রহমত বরকত বুঝি না। যদি তাই না বুঝতাম, তাহলে রাস্তা দিয়ে হেঁটে যেতে যে একজন গাড়িওয়ালা আরেকজন গাড়িওয়ালাকে মেরে দিয়েছে, তার মা বাপ তুলে আমরা গালিগালাজ করতাম না, নিজের বোনের হক নষ্ট করতাম না, নিজের প্রতিবেশীর হক নষ্ট করতাম না। যদি আমরা জানতাম যে জান্নাতে গেলে আল্লাহ আমাকে কত ভালোবাসবে, কত দয়ার মধ্যে রাখবে। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে জান্নাতে যারা যাবে, সর্বনিম্ন জান্নাত যেটা সারা দুনিয়ার মতো 10টা দুনিয়া এক করলে যেমন হবে, আল্লাহর জান্নাত তেমন হবে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে বললেন, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করছি, তাহলে কেমন সন্তান গ্রহণ মানে তিনি লালন পালন করলেন। যখনই বলছেন, সন্তান সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে বলে সুবহানাল্লাহ। সন্তান বলছে আল্লাহ আপনাকে যা বলেছে আপনি তাই করেন। চাইলে সন্তান দৌড় মারতে পারতেন, তা করে না।
এইবার যখন তারা কোরবানি করার জন্য যাচ্ছে, শয়তান 3 বার 4 বার মাশআরে হারামে, এরপরে জামরা আকাবা উস্তা সুগরা 4 জায়গায় শয়তান ধোঁকা দিয়েছে, শয়তানকে তুতো মেরেছে, পাথর নিক্ষেপ করেছে, নিজে থেকে কুরবানির জন্য শুয়ে গেছে। এমনকি বলছে, আব্বু আপনি নিজের চোখটাকে ঢেকে রাখেন, আপনি আপনার চেহারা দেখে, আমার চেহারা দেখলে আপনার মায়া হতে পারে, আপনি আপনার আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে আপনি হয়তো সীমা লঙ্ঘনকারী হয়ে যেতে পারেন, আপনি একটু আপনার চোখটা বেঁধে আমাকে জবাই করেন। জবাই করার জন্য প্রস্তুত হয়েছে। আল্লাহ এবার আসমান থেকে খুশি হয়ে বলছেন, ইব্রাহিম আমি তো চাচ্ছিলাম তুমি এই পরীক্ষায় পাশ করো কিনা, আমি তো চাই না তুমি তোমার সন্তানকে জবাই করো, তুমি এবং তোমার সন্তান পরীক্ষায় পাশ করেছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি জান্নাতের যে প্রাণী ওই যে হাবিলের ওইটা আমি লিখে দিলাম, আর আমি সারা জীবন উম্মতে মুহাম্মাদের জন্য উম্মতদের জন্য কুরবানির বিধান রেখে দিলাম বলে সুবহানাল্লাহ। ইন্নাহু মিন ইবাদিহিল মুমিনিন, আর তোমাকে আমি মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করলাম বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা কুরবানি থেকে ত্যাগ, তিতিক্ষা, আত্মবিসর্জনের শিক্ষা নিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমরা যারা কুরবানি করব তাদের প্রত্যেকের কুরবানিকে কবুল করুন। আল্লাহ যারা কুরবানি করে নাই, করার মতো সামর্থ্য নাই, আল্লাহ আপনি তাদেরকে সামনে যদি কল্যাণকর হয় তাহলে আপনি তাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমরা যাতে কোরআনের সুন্নাহ মোতাবেক কুরবানি করতে পারি, আল্লাহ আপনি আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ কুরবানি থেকে আমাদের নিজেদের সবচেয়ে প্রিয় জিনিস এগুলো একমাত্র আপনার জন্য কুরবানি করার মতো আমাদের ঈমানি জজবা এবং মানসিকতা দান করুন। আল্লাহ আপনি আমাদের ঈদুল আযহা কে কবুল করুন। আল্লাহ বাইতুর রহমান জামি মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত এবং খাদেম বা যারা মহব্বত করে কাছে এবং দূরে থেকে সবাইকে আপনি কবুল করুন। আল্লাহ আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মা বোনেরা সহ নারী পুরুষ সবাইকে আপনি হেদায়েত দান করুন। আল্লাহ বিশেষ করে আমার আব্দুর রহিম ভাই এবং তার আহলিয়া তার পরিবার নিয়ে এসেছে, তাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনি তাকে কবুল করুন। আর বিশেষ করে আমি দোয়া করছি আমাদের মসজিদের খাদেম, আমাদের সেলিম ফকির ভাই, মামুন ভাই, রাকিব আঙ্কেল, সোহরাব আঙ্কেল, আমাদের নুরুল স্যার সহ আরো আমাদের যারা মামুন ভাই সহ আরো যারা আছে, আমাদের সাইদ ভাই আরো যারা আছে, আল্লাহ যাদের নাম বলেছে অথবা বলি নাই প্রত্যেককে আপনি কবুল করে নিন। আল্লাহ বিশেষ করে আমাদের সোহরাব ভাইয়ের জন্য দোয়া করছি এবং তার সন্তানের জন্য দোয়া করছি, আল্লাহ আপনি তাকে দিনের খাদেম আলেম হিসেবে কবুল করুন। আল্লাহ বিশেষ করে ঈদের দিন আজকে আমরা আনন্দ পালন করছি। গতবারও সম্ভবত আমাদের সাথে আমাদের আলম ভাই ঈদের সালাত আদায় করেছিলেন, আল্লাহ তাকে তৌফিক দেন নাই, আল্লাহ হয়তো রমাদান মাসে ভালো দিনে মারা গেছে। আমি নিজে গোসল করিয়েছি, জানাজা পড়িয়েছি। আলহামদুলিল্লাহ মুমিন ব্যক্তির যতগুলো আলামত থাকা উচিত অনেকগুলোই তার মধ্যে ছিল। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনি তাকে ঈমানি হালাতে হয়তো আমরা আশা করি মৃত্যু দিয়েছেন, কারণ রাসূলের হাদিস অনুযায়ী যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় মারা যায় আল্লাহ তাদেরকে জান্নাত দান করে, সুবহানাল্লাহ, ইভেন শহীদ হিসাবে কবুল করে। যেহেতু আসর থেকে মাগরিব এই সময় আল্লাহ দোয়া বেশি কবুল করে। এরপরে সিয়ামরত অবস্থায় ছিল, সম্ভবত ওই দিনটা আবার সোমবার অথবা এরকম সোমবার সম্ভবত ছিল, তার মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এরপরে গোসল করিয়েছে, যতগুলো আলামত থাকা উচিত মাশাআল্লাহ আমি অনেক মানুষকে গোসল করিয়েছি, তার মধ্যে অনেক আলামত তার মধ্যে পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাকে এবং তার পরিবারকে এবং তার সন্তান যে আছে জুবাইরকে ওকে দিনের জন্য কবুল করুন। আল্লাহ আমরা যারা মারা যাব, আমরা মারা যাওয়ার আগে শেষে আপনাদের একটা কথা বলি যে অবশ্যই আপনার সন্তানদেরকে ওসিয়াত করে যাবেন, আপনার সন্তানদেরকে এইভাবে ওসিয়াত করে যাবেন যে আমি মারা গেলে যাতে কুরআন সুন্নাহ মোতাবেক আমার জানাজাটা হয়, কোনো বিদআত না করা হয়। ইনশাআল্লাহ আপনারা চাইলে, আল্লাহ যদি চাই, হয়তো আগামী 5 তারিখ অথবা 12 তারিখে ইনশাআল্লাহ আমার একটা বই আসবে যেটা আমাদের মামুন ভাই ডোনেশন করেছে, জীবিতদের আমলে মৃতদের উপকার। ওইখানে মানে একজন মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত কি কি করতে হয় মৃতদের জন্য, এবং আমি ব্যক্তিগতভাবে নিজে ওসিয়ত করেছি প্রায় 4-5 পৃষ্ঠা। আমি আমার স্ত্রী, পরিবার, পরিজন সহ সারা মুসলিম অমুসলিমদেরকে ওসিয়ত করে গেছি আমি মারা গেলে কি করতে হবে। তো আপনারা চাইলে ওইটা দেখেও করতে পারেন, ওইটা কিছু কারেকশন করেও ওইটা আপনি চাইলে আপনার বাড়িতে, আমরা তো বাড়ির মধ্যে বিভিন্ন জিনিস করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ঝুলিয়ে রাখি, এইটা আপনি ঝুলিয়ে না রেখে আপনার ওসিয়ত নামাটা বাড়িতে ঝুলিয়ে রাখেন,
যাতে আপনার অবর্তমানে আপনার সন্তানরা দেখে ওখান থেকে শিক্ষা পায়, বা আপনাকে মনে করে আপনি আমি কি করি, পিতা মারা গেছে ছবি ঝুলিয়ে রাখি, কাবা ঘরের ছবি রেখি না, এগুলোতে কোনো লাভ নেই। আপনি আয়াতাল কুরসি রেখেছেন, এতেও কোনো লাভ নেই। বরং আপনি চাইলে ওসিয়তনামাটা রেখে দেন, এতে আপনার সন্তানেরা দেখবে, শিখবে, এর কারণে আপনি জান্নাতের ওসিলা হতে পারবেন বা মাধ্যম হতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাকে সহ আমরা যারা আছি, বিশেষ করে ঈদের দিন আমার দাদা, আমাকে এত দূর আসার পিছনে আমার সবচেয়ে অবদান আমার দাদা এবং আমার মেজো চাচি, যিনি আমার মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আমার মেজো খালা, উনিও মারা গেছে, উনিও আমার মায়ের মতোই ভালোবাসতেন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন, আমিন। এবং আমার দুইটা আরো একটা চাচাতো ভাই আবু সাইদ ভাই এবং আব্দুর রহিম ভাই, ওনারা আমার নিজের বড় ভাই নাই, কিন্তু নিজের বড় ভাই যেমন করে তার এখন পর্যন্ত ততটাই মহাব্বত, ভালোবাসে। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও দ্বীনের জন্য কবুল করেন, আল্লাহ। বিশেষ করে আমাদের অনেক কয়টা বাচ্চার মা প্রেগনেন্ট আছে, দোয়া করছি। বিশেষ করে আমাদের লাবিবের আম্মাও প্রেগনেন্ট, এবং আমাদের শফিকুল ভাই ওনার ওয়াইফও প্রেগনেন্ট আছে। এছাড়া আরো বেশ কয়েকজন ছাত্রর আম্মা প্রেগনেন্ট আছে, দোয়া করছি আল্লাহ আপনি তাদেরকে নর্মাল সহজভাবে পর্দার সাথে ইমানের সাথে, যদি সন্তান ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক, যদি বেঁচে থাকা কল্যাণ করা হয় তাহলে ওয়ালাদুন সালেহ নেক সন্তান দান করুন, আমিন। আর যদি মারাও যায় সবরে জামিল করে এবং জান্নাতের ওসিলা হিসেবে কবুল করুন, আল্লাহ। আমরা ঈদের দিনে দোয়া করছি আফগানিস্তান, ফিলিস্তিন সহ যেখানে মুসলিমেরা কাশ্মীর সহ নির্যাতিত হচ্ছে, আল্লাহ আপনি তাদের উপর রহম বর্ষণ করুন, আল্লাহ। আপনি আমাদেরকে ঈদ থেকে শুধুমাত্র ঈদের আনন্দ না, বরং এটাকে ইবাদত মনে করে আমাদের ব্যয় করার তৌফিক দান করুন। খুতবার শেষ কথা যে ইসলামের সৌন্দর্য দেখেন কতটুকু, সুবহানাল্লাহ। মানে আমরা ঈদের সালাত আদায় করছি, ঈদ উদযাপন করছি, কুরবানি করছি, এইটাও আনন্দের জন্য করছি, এরপরেও সেটা ইবাদত, সেটা নেকি বলে, সুবহানাল্লাহ। এই যে আমরা ঈদের দিন নতুন কাপড় পরছি, আতর সুরমা মেখে আসছি, এটাও কিন্তু ইবাদত, সুবহানাল্লাহ। আর একটা বিষয় আমরা ফজর পরেও বলেছি, আপনারা সুরমা মাখার চেষ্টা করবেন। যদিও আমি হাদিসটা জানতাম, গত ঈদে আমার আব্দুর রহিম ভাই আমাকে একটা সুরমা হাদিয়া দিয়েছে, আল্লাহ তাকে কবুল করুন, আমি। যদিও আমার আর একটা সুরমা ছিল, মাঝে মধ্যে মাখতাম, এখন নিয়মিত মাখি। ওই হাদিসটা আমি গত কয়েকদিন আগে আবার পড়েছি, এর আগে ভুলে গিয়েছিলাম। রাসূল ইসলাম বলছেন, যে ব্যক্তি স্মিত সুরমা নিয়মিত পড়বে, আল্লাহ তার দৃষ্টি শক্তি বাড়িয়ে দিবে, এমনকি তার চোখের লোম ঘন করে দিবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বারাকা দান করবে, সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি চায়, আমরা ঈদের পর থেকে শামাইলে তিরমিজি, মানে রাসূলের চেহারা সুরত কেমন ছিল, এটা নিয়ে ধারাবাহিক আলোচনা করব। কারণ ইতিপূর্বে আমরা রমাদানে রাসূলের সিরাত জীবনী আলোচনা করেছি, এরপরে ঈদের পরে আমার লেখা হজ উমরা আলোচনা করেছি, এবং আমরা আল্লাহ চাইলে ওই বইটা, এই জন্য আপনারা চেষ্টা করবেন ইশার সালাতে অ্যাটেন্ড করা। আমরা এটার জন্য পুরস্কারও ব্যবস্থা করে থাকি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে আপনাকে সকলকে কবুল করেন, আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরআন এবং সুন্নাহ মোতাবেক ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, আল্লাহ। আপনি আমাদের ঈদ যেমন আনন্দের দিন, এই আনন্দের পাশাপাশি যাতে এটা আমাদের ইবাদত, পরিপূর্ণ ইবাদত হয়ে যায়, আল্লাহ আপনি সেই তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের কাছে আবারও দোয়া চাচ্ছি, বিশেষ করে আমার মেয়ে রুফাইদা এবং আমার ছেলে সাইফুল্লাহ, ওর জন্য আমার আহলিয়া এবং আমার আব্বা আম্মা সহ আমার যারা পরিবার পরিজন রয়েছে, শ্বশুর শাশুড়ি, আমার আব্বা আম্মা সহ আরো আত্মীয় স্বজন যারা আছে, সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে কবুল করেন। আর বিশেষ করে আমাদের সন্তানেরা, আমাদের ছেলে মেয়ে মাদ্রাসার আলহামদুলিল্লাহ এখন প্রায় 36 জন ছেলে মেয়ে আছে, আবাসিক আছে 7 জন, দোয়া করবেন। এমনকি আলহামদুলিল্লাহ আমাদের 2 জন হাফেজও ছেলে আছে যারা শুনানি দিচ্ছে, হয়তো ঈদের পরে আরো 3-4 জন আবাসিক ছেলে আসবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের আমানতদারিতার সাথে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন।